আপনাদের একটি ছবি দেখাবো। খোলা বাজারে কিভাবে ত্রাণের ট্রিপল বিক্রি হচ্ছে, মালদার কথা বলছি। সেখানে কালিয়াচক 3 নম্বর ব্লকের বাখরাবাদ 300 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে সরকারি ট্রিপল। দেখুন, সরকারি ট্রিপল বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকায় খোলা বাজারে। কিন্তু কিভাবে, কার মদতে এভাবে ঘটছে, এভাবে সরকারি ট্রিপল বিক্রি হচ্ছে? গ্রামবাসীদের ক্ষোভের মুখে ট্রিপল বিক্রেতা। তিরপাল কোনখানে পেলে? এটা সরকারি ত্রিপল তো এই তো 1000 সরকারি তিরপাল কোনখানে পেলে তুমি? কোনখানে পেয়েছিস? আরে ভাই আমরা শুনো, হ্যাঁ এটা তোমার কি করেছে, কোনখানে ভূতনিতে বান লেগেছে, হ্যাঁ ওখান থেকে মানে সবাই পেয়েছে, পাবলিক পেয়েছে, হ্যাঁ তো ওখান থেকে যারা 2-3টা বেশি মনে করো 5-6টা পেয়েছে, হ্যাঁ এদিকে মুখ দেখ না, তুই 5-6টা পেয়েছে, ওরা বিক্রি করেছে। হ্যাঁ। যাদের বেশি আছে ওরা বিক্রি করেছে। আমাদের প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, আমরা তো আজব সাফাই শুনলাম অভিযুক্তকে যখন গ্রামবাসীরা আজকে রাখেন, প্রশ্ন করে যে সরকারি ট্রিপল কিভাবে এলো তার কাছে, তিনি বলছেন যে কেউ কেউ এক বা একাধিক নিয়েছেন, তারাই নাকি বিক্রি করেছে। আজব সাফাই, বোঝাই যাচ্ছে কার মদতে এভাবে সরকারি ট্রিপল বিক্রি হচ্ছে। দেখো, কার মদতের পিছনে আছে এটা স্পষ্ট তদন্তের বিষয়, এখনো স্পষ্ট নয় পুরো বিষয়টি। তবে অভিযোগ অত্যন্ত গুরুতর, এ নিয়ে সন্দেহ নয়। কারণ কি, মালদহের বিস্তীর্ণ এলাকা, আর যে এলাকার কথা বলা হচ্ছে ভূতনি, তা কিন্তু 1.5 মাস ধরে জলবন্দী, যেখানে ত্রাণ সাহায্য পাঠানোর জন্য রাজ্য সরকার ধারাবাহিক একটা প্রচেষ্টা চালাচ্ছে, যেখানে ত্রাণের ক্ষেত্রে অনেক মানুষ ত্রাণ পাচ্ছেন, অনেকে আবার বলছেন ত্রাণ পর্যাপ্ত নয়। প্রচুর মানুষ রয়েছেন যারা বলছেন তারা ত্রাণের ট্রিপল পাননি বা প্রয়োজনীয়তা রয়েছে প্রচুর মানুষের। এই অবস্থায় এখান থেকে বরাদ্দ ত্রাণ যদি বিক্রি হয়ে যায়, তা কিন্তু অত্যন্ত গুরুতর অভিযোগ, যেখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে সরকারি লোগো রয়েছে, সরকারি দপ্তরের নাম লেখা রয়েছে। সেই ট্রিপল যেভাবে খোলা বাজারে বিক্রি হয়েছে, সেটা কিন্তু অত্যন্ত গুরুতর। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে প্রশাসন, বিষয়টি নিয়ে হইচই করেছে শাসক বিরোধীর মধ্যেও। কারণ কি, ভূতনির যে পঞ্চায়েত, তার মধ্যে কিছু পঞ্চায়েত রয়েছে তৃণমূলের, কিছু পঞ্চায়েত রয়েছে বিজেপির দখলে, ফলে অনেকটাই কিন্তু এই স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমেও ত্রাণ বিলি হয়। সেক্ষেত্রে কোথা থেকে এই ট্রিপল বেরিয়ে এসেছে, এটা কিন্তু অত্যন্ত গুরুতর, আর গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। একেবারে খোলা বাজারে কিভাবে সরকারের ত্রাণের ট্রিপল এভাবে বিক্রি হচ্ছে, ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।